আর আজকে তোমাদেরকে দেখাবো ভিতরের কাজটা কতটা হয়েছে সেদিন। হে গাইস, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আরো করে চলে এসেছি ভামরিয়া 52 সর্বজনীন দুর্গাপূজা কমিটির সামনে। আর আজকে তোমাদেরকে দেখাবো ভিতরের কাজটা কতটা হয়েছে। সেদিনকে তো দেখালাম তোমাদেরকে ভিতরের কাজটা, একটু মাত্র বাকি ছিল কমপ্লিট হতে। তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। ভিতরে আরো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস নামানো হয়েছে কমপ্লিট করার জন্য। আর বাইরের দিকটাও একটু অনেকটা এগিয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর তোমরা কিভাবে আসবে না আসবে সেই ভিডিওটা আগের ভিডিওতে বলা আছে, যে ভামরিয়া পুজো প্রিপারেশন দেখতে তোমরা কিভাবে আসবে এর আগের ভিডিওতে বলা আছে। সেই ভিডিওটা যদি না দেখে থাকো তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। চলো ভিতরে কাজটা দেখাবো, তার সাথে সাথে বাইরেও অনেকটা কাজ এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। মানে প্রায় 60% ওপর কমপ্লিট হয়ে গেছে। তো চলো কাজটা তোমাদেরকে দেখাই একটু। তো এবার চলে এলাম মণ্ডপের ভিতর দিকে। একদম ভিতরে না, একদম আগে একটা ভিতরে আছে যেখানে মায়ের প্রতিমাটা রাখা হবে। সেই জায়গাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেও দেখতে পাচ্ছি তার আগে আরেকটা ইয়া আছে, ঢোকার আগে গেট আছে। তো সেখানেও দেখছি অনেকটা কাজ এগিয়ে গেছে। তো চলো তোমাদেরকে এখানের কাজটাও একটু দেখাই। তো প্রথম গেটটাতেই দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর ডিজাইন করা হয়েছে। যে লোহর ডিজাইন করা ছিল সেগুলোর উপর মাছের তৈরি দেখতে পাচ্ছি মাদুরগুলোকে সাজানো হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর অনেকগুলো রাখা আছে দেখতে পাচ্ছি। আর অপর দিকেও দেখতে পাচ্ছি এই টাইপের ডিজাইন করা হয়েছে। আর নিচে রয়েছে এগুলাও অপরে লাগানো হবে আই থিঙ্ক। আর এই সাইড দেখতে পাচ্ছি যে বাঁশের কাজ শেষ হয়ে গেছে, বাটামের কাজ চলছে দেখতে পাচ্ছি। তো এবার চলে এলাম একদম মণ্ডপের ভিতরে যেখানে মায়ের প্রতিমাটা রাখা হয় সেই জায়গাতে। আর এখানে প্রায় কাজ শেষ হয়ে গেছে, খালি রঙের কাজটা বাকি আছে। তো চলো তোমাদেরকে এই কাজটা দেখাবো। আর যেখানে মা দুর্গার প্রতিমাটা রাখা হবে সেই জায়গায় কি কি জিনিসপত্র রাখা আছে সেটাও তোমাদেরকে দেখাবো, যে সেখানে কেমন ডিজাইন হবে। তো আমি যখন এসেছিলাম তখন এই কাজটা হয়নি। এর আগের বারে এটা চারকোনা টাইপের করা ছিল বাঁশ দিয়ে। আর এখন দেখতে পাচ্ছি এটাও অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখতে পাচ্ছি মূর্তিগুলো লাগানোর কাজ হয়ে গেছে। আর ওপরটাও দেখতে পাচ্ছি ডিজাইন করা হয়ে গেছে। মানে এই জায়গাটাতে আরেকটা পুতুল টাইপের মূর্তি টাইপের বসানো থাকবে। আর তারপর মায়ের প্রতিমাটা দেখতে পাবো। আর ওইখানে দেখো কি কি জিনিসপত্র রাখা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাই একটু। আর এটা হচ্ছে মায়ের জায়গাটা যেখানে মেন প্রতিমাটা রাখা হবে সেই জায়গাটা। আর দেখতে পাচ্ছি এখানেও বিভিন্ন ধরনের জিনিস রাখা রয়েছে, মাটির হাঁড়ি রাখা রয়েছে। আর প্যারিস দিয়ে তৈরি দেখতে পাচ্ছি, পাথর টাইপের ডিজাইন করা হয়েছে খুবই সুন্দর। আর এই সাইডেও রয়েছে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি মাটির কলসি রাখা রয়েছে। তো এগুলাও ভিতরে আই থিঙ্ক ডিজাইন করা হবে। তো তোমাদেরকে ভামরিয়ার পুজো প্রিপারেশন দেখালাম কতটা কাজ এগিয়েছে, আগের তুলনায় অনেকটা কাজ এগিয়ে গেছে। ভিতরে কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে, খালি সে রঙের কাজটা একটু বাকি রয়েছে। আর মায়ের যে প্রতিমাটা রয়েছে সেই জায়গাটা খালি সে একটু বাকি রয়েছে কাজ। আর বাইরের দিকেও দেখতে পেলাম যে এখানে মেন এন্ট্রি পয়েন্টের ভিতরে একটু অনেকটা কাজ এগিয়েছে ওখানেও। আর রঙের কাজ যেমন কি দাদাদের কাছ থেকে জানতে পারলাম প্রায় এক সপ্তাহ পর রঙের কাজ স্টার্ট হয়ে যাবে। তো তোমরা চাইলে পুজো প্রিপারেশন দেখতে আসতে পারো। আর কিভাবে আসবে না আসবে সবকিছু ইনফরমেশন দেওয়া আছে এর আগের ভিডিওতে। তো তোমরা চাইলে এর আগের ভিডিওটা চেক করে দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল।